এলইডি স্ক্রিন কেনার সময় সবাই একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। একটা টেকনিক্যাল স্পেক্স শুনেন যে পিক্সেল পিচ কত হবে, 1.8 কিনবো নাকি 2.5 কিনবো। আমার হাতের ডান পাশে একটা স্ক্রিন রয়েছে এবং হাতের বাম পাশে একটা স্ক্রিন রয়েছে। আমরা প্রথমে হাতের ডান পাশের স্ক্রিনটার কথা যদি বলি, এটি 1.8 পিক্সেল ডেন্সিটির, এবং এর পরে যদি আমরা এই স্ক্রিনটার কথা বলি, এটা হচ্ছে 2.5 পিক্সেল পিচের। তো আপনারা তফাৎটা হচ্ছে সামনে থেকেই দেখতে পাবেন, এবং হচ্ছে একই ভিডিও ছাড়া হয়েছে এই উদ্দেশ্যেই, দুটোর তফাৎ যাতে আপনারা একটা ডিস্টেন্স থেকে বুঝতে পারেন। আসলে এই পিক্সেল পিচটা আসলে কি করে? এই পিক্সেল পিচটা হলো আমার এলইডির মধ্যে যে এই ছোট ছোট ল্যাম্পগুলো, এটি কতটুকু দূরত্বে বসানো আছে সেটি আসলে নির্ধারণ করে দেয়। 1.86 পিক্সেল পিচ হলে এটা হচ্ছে 1.86 মিলিমিটার দূরত্বে বসানো থাকে ল্যাম্পগুলো। আর যদি 2.5 পিক্সেল পিচ হয়, এটা 2.5 দূরত্বে বসানো থাকে। তো আপনারা জিজ্ঞেস করতে পারেন, তাহলে ভাই কোনটা ভালো হবে? যেহেতু এটায় ল্যাম্পের পরিমাণ অনেক বেশি, তাহলে কি এটা ভালো হবে? আর এটার ল্যাম্পের পরিমাণ একটু কম, এটা খারাপ হবে? আসলে ভাই, ভালো খারাপ এভাবে নির্ধারিত হয় না। ভালো খারাপ নির্ধারণের ব্যাপারটা হচ্ছে আপনি কতটুকু দূরত্ব থেকে এটা দেখছেন সেটার উপরে নির্ভর করে। আপনি যদি মোটামুটি 3 মিটার দূরত্ব থেকে দেখেন, তাহলে এটা আপনার জন্য বেস্ট চয়েস হবে। আবার আপনি এমন একটা জায়গায় এলইডি স্ক্রিনটি বসালেন যেখানে আপনার দেখতে মোটামুটি 5 মিটার দূরত্বের মতন লাগবে, সেখানে আপনি এই স্ক্রিনটা নেবেন। সেখানের ক্ষেত্রে বেস্ট ভিউ আপনি হচ্ছে পাবেন 2.5-এ। আবার একই সাথে আউটডোর মডিউলের ক্ষেত্রে আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে হচ্ছে, ভাই আমি 9 তলার উপরে একটা বিলবোর্ডের মতন বসাবো, আমার হচ্ছে কোনটা বসাবো, P1.86? তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সেখানে যদি 9 তলা উপরে আপনি হচ্ছে P1.86 বসান, সেক্ষেত্রে আপনি মোটামুটি কিছু দেখতেই পাবেন না। কারণ কি, সেক্ষেত্রে আমার বসাতে হবে P7, P8 বা এই রকমের বিগেস্ট পিক্সেল ডেন্সিটির, বা P5, P6 এরকম ধরনের পিক্সেল ডেন্সিটি আমাদের বসাতে হবে।